হ্যালো গাইস, আসলে ভিডিওটা আরেকটু আগে শুরু করাই উচিত ছিল, কিন্তু আমি এখন শুরু করছি। তো কিছুদিন আগে আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছিল, যেটা ঠিক হয়েছে একটা ভাইয়ের কল্যাণে। তো সেদিকে আর যাচ্ছি না। তো আজকে হলো ফ্রাইডে, আর আজকে হচ্ছে বাবার বাইরে একটা নিমন্ত্রণ ছিল। তো যেহেতু ঘরে খাওয়ার মতো আমি আর মা আমরা দুজনই মানুষ, তো মা হালকা পাতলার মধ্যে রান্নাবান্না করেছিল। তো রাতে বাবা হচ্ছে ঘরে খাবে, আর আমার খুব ইচ্ছে করলো যে খুশি খুশি মন যে আমি একটু মাটন রান্না করি। হ্যাঁ, যেহেতু রাতের জন্য মাটন একদম অল্প করেই রান্না করেছি। আর মা বলে দিয়ে, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম কিন্তু মাটন নিজ হাতে রান্না করেছি, মা হচ্ছে সব মশলাপাতিগুলো পরিমাণটা বলে দিয়েছে, কিন্তু রান্নাটা কিন্তু আমি নিজেই করেছি। তো মা হচ্ছে বললো যে এত কষ্ট করে রান্না করেছিস, একটা ভিডিও কর। তো তাই ভিডিওটা করলাম, আর অল্প করেই করেছি, কারণ যদি ভালো না হয় তা কতটা মাংস নষ্ট হবে না, এই জন্য আর কি। মা দেখে কেমন মনে হচ্ছে দেখো তো। বাহ, কালারটা তো খুব সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, বলো মা, টেস্ট করাতে পারছি না। না, আপনি হবে, ভালো হবে, কেন ভালো হবে না? না, প্রথম করছি। না, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমি যে ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম, তাও হচ্ছে। কিন্তু মা, তুমিই ভালো মাটন রান্না করো, তুমি করো। তারপরে হচ্ছে রাঙ্গামাসির হাতের মাটনটা আমার একটু বেশি ভালো লাগে। না, তোমারটা ভালো হবে, কালারটা তো অনেক জুস এসছে। এইভাবে করে একটু জল উপর করে নাড়িয়ে দিয়ে দাও তাহলে। আর তুমি তো এটা প্রেশার কুকারে দাওনি, তাই না? হ্যাঁ, প্রেশার কুকারে দাওনি? না, প্রেশার কুকারে দিইনি মা। না, এমনিতেই ভালো হবে, অনেক ভালো হবে। আর প্রেশার কুকারে মানে খোলা লাগানো ওগুলো আমি পারি না, টুকটাক করে শিখছি, তো যেটা পারি সেটাই হচ্ছে রান্না করছি আর কি। তো দেখো, আর তুমি মানে যদি না বলতে ভিডিও করতাম না মা, মানে এটা করার সময় মাথায় ছিল না যে একটু ভিডিও করি, বাট করলাম। তো খেয়ে পরে দেখাবো, কারণ একটু যেহেতু আগে রান্না করছি, একটু আগে আগেই করেছি, আমাদের এখনো ডিনারের টাইম হয়নি। কটার সময় রান্না করছি মা? কটা বাজে একটু দেখো তো। 9:30। হ্যাঁ, 9:30 রান্নাটা করছি, প্রায় হয়ে যাওয়ার মতনই আছে। তো আমরা একটু লেট ডিনার করবো, যেহেতু কালকে স্যাটারডে আছে, তো স্যাটারডেও তো আমাদের জন্য অফ ডে। সো বাই, তুমি ভালো থাকো। আর কালকে কিন্তু স্যাটারডে আমাদের নিরামিষ। হ্যাঁ, তো যেহেতু কালকে নিরামিষ খাবো, তো আজকে মাকে বলেছিলাম, তো মা বললো যে না, আমি এখন আর পারবো না। তো আমি নিজেই উদ্যোগ নিয়ে একটু রান্না স্টার্ট করলাম আর কি। কিন্তু মাই সব রেডি করে দিয়েছে, মাংস ধোয়া, আলু কাটা সব মা দিয়েছে, শুধু খুন্তিটা আর কি নাড়িয়েছি। তো যাই হোক, মাটনটা বানিয়ে ফেললাম আর কি। কালকে যেহেতু আমরা ভেজ খাবো, আর আমরা স্যাটারডে করে ভেজ খাই, আর বাকি ওদের নন ভেজ চলে। মা, এই শনিবারটা যে আমি কি কষ্ট করি সেটা একমাত্র আমিই জানি মা। তো যাই হোক, খিদে পেয়ে যাচ্ছে মা। হ্যাঁ, কমিয়ে দিচ্ছি। আমার আবৃত্তির হাতে খড়ি, রান্নার হাতে খড়ি সবই কিন্তু মায়ের থেকে। আমার মাই আমাকে সব শেখায়। তো আমি কোনোদিনও ইউটিউব দেখে রান্না করিনি, বাট একটা চাউমিন রেসিপি মেবি আমার ইউটিউব থেকে ছিল, বাট সব কিন্তু মা নিজে করে দিচ্ছে। মা, হয়ে গেছে মনে হচ্ছে, নামিয়ে দাও। তো গাইস, মাটনটা তো মনে হয় একটু নুন লাগবে, কারণ মাকে একটু টেস্ট করালাম, আর এখন মা বলছে যে একটু নুন লাগবে, তো তাই কিন্তু আমরা একটু এর মধ্যে নুন অ্যাড করব। তো চলো নুনটা দেওয়া যাক। এই যে নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটি নুন লাগবে, একটু সামান্য করে দিচ্ছি। আমি একদমই রান্নায় নতুন, একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়ানোর ব্যাপারটাতে আসলে সত্যি আমি তো মোটো না। মা বলছে তুই নাড়াতেও পারিস না। না গো, সত্যিই পারি না, কারণ
চাউমিন বানানো মানুষ যদি রান্না করে তাহলে আর মানে কি বলবো, আমি চিকেনও বানিয়েছিলাম। তো তোমরা আর কি রেসিপি দেখতে চাও বলবে। আর আমার মায়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, তো তোমরা আবার আমার ইসেতে কিন্তু কপিরাইট দিয়ে বসো না যে আমার সাথে আমার মায়ের ভিডিওগুলো কেন মিলে যাচ্ছে। মিলবেই, মানে আমার মার চ্যানেলের নামটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে দাও। তো বাই, আমি এখন এটা টেস্ট করে দেখবো। তো তারপর তোমরা কি রেসিপি দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো।